তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা দিদিভাই তার প্রবলেম নিয়ে এসেছেন যে দিদিভাই চ্যানেলে মেন সমস্যা হচ্ছে দিদিভাই ইনস্টাগ্রাম থেকে ভিডিও আপলোড করেন। তো ইনস্টাগ্রাম থেকে যখন ভিডিওটা আপলোড করে তখন কিন্তু ডিরেক্ট ইনস্টাগ্রাম থেকে গ্যালারিতে নিয়ে নেওয়ার পর ডিরেক্ট ইউটিউবে ছেড়ে দেয়। এতে কি সমস্যাটা হয়, তোমাদের অনেকেরই এই প্রবলেমটা হয়ে থাকে, যেটা হচ্ছে যে তোমরা কিন্তু ইনস্টাগ্রামের ভিডিও যখন ডিরেক্ট ইউটিউবে আপলোড করো তখন ইনস্টাগ্রামে একটা লোগো দিয়ে দেয়। এতে কিন্তু মনিটাইজেশনে অনেক সময় সমস্যা হতে পারে। তো সেটা আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখো কিভাবে ইনস্টাগ্রাম থেকে শর্টস তোমরা ডিরেক্ট ইউটিউবে আপলোড করবে। তো এইগুলো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। আর হ্যাঁ, খুব কম সময়ের মধ্যে তোমরা কি করে ইনস্টাগ্রামের লোগোটাকে রিমুভ করবে এই ভিডিওতে অলসো দেখিয়ে দেবো। তার আগে তোমাদেরকে বলি, দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো, দিদিভাই কোথা থেকে এসে দিদিভাই চ্যানেলে এখন এছাড়াও এই যে প্রবলেমটা, এছাড়াও কি কি প্রবলেম হচ্ছে দিদিভাই চ্যানেলে সেটা তোমাদেরকে বলে দেবো জাস্ট। তো চলো দিদিভাইয়ের সাথে ডিরেক্ট কথা বলে নিই। আর হ্যাঁ, তোমরাও যদি এরকম আমার সাথে যোগাযোগ করতে চাও, এই স্ক্রিনের মধ্যে এই ভিডিও স্ক্রিনে একটা নাম্বার শো হবে। তো যদি তোমাদের চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারছো না, স্ট্রাইক এসে গেছে, এই সব সম্পর্কে যদি আমার সাথে কথা বলতে হয় তাহলে রাত 8টা থেকে 9টার মধ্যে আমাকে ফোন করো, অথবা ফেসবুক পেজ টেক উইথ মি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আর বেশি সময় নষ্ট তোমাদের না করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে। তো সবার প্রথম তোমাদের পরিচয় করে দেবো দিদিভাইয়ের সাথে। দিদিভাই বলো তোমার নাম কি? আমার নাম পায়েল রাম। পাইলাম। তোমার চ্যানেলের নাম কি বলো? আমার চ্যানেলের নাম পায়েল.ইশিকার শর্টস আর একটা পায়েল.ইশিকার ব্লগ। আচ্ছা, যেটা আজকে নতুন তুমি খুললাম, আজকে নতুন একটা খুলে দিয়েছি অলরেডি দিদিভাইয়ের চ্যানেলটা। আর এখন মেন সমস্যাটা হচ্ছে যে দিদিভাইয়ের চ্যানেলে আমি মেন যে জিনিসটা করব, যে কি করে ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিয়ে ইউটিউবে আপলোড করবে। তো চলো এবার ডিরেক্ট চলে যাবো মোবাইল স্ক্রিনে। তো দেখো দিদিভাই, তুমি প্রথম চলে যাবে হচ্ছে ইনস্টাগ্রামে। তো তোমরাও প্রথম ইনস্টাগ্রামে চলে যাবে। তোমাদের ধরো কোনো একটা ভিডিও তোমরা ইনস্টাগ্রাম থেকে নেবে। তো সাপোজ ধরো আমি এই ভিডিওটা নিতে চাইছি। এই ভিডিওটা আমি ডিরেক্ট ক্লিক করব। ক্লিক করার পরে তো এই ভিডিওটা আমি ধরো ক্লিক করার পরে শেয়ার অপশনটায় ক্লিক করব। শেয়ার অপশনটায় ক্লিক করার পর এই যে এই লিঙ্কটাকে কপি করব। এই লিঙ্কটাকে কপি করার পরে আমাদের গুগলে জাস্ট কিছু লিখতে হবে, ইনস্টাগ্রাম ভিডিও বলে লিখতে হবে। এইটা কিভাবে তোমরা ডিরেক্ট নেবে, এই জন্য আমি দেখো নিচে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাও, আমি ভিডিওটা পোস্ট করে দেবো। এরপরের যে ক্রাইটেরিয়াটা, ইউটিউবের কিছু গাইডলাইন্স থাকে আমি দেখাতে পারি না, তো আমি ফোনের মধ্যে কিভাবে নিচ্ছি সেটা তোমরা ওখানে দেখতে পেয়ে যাও। তো চলো ফোনে কিভাবে নিলাম তার পরের প্রসেসটা দেখিয়ে দিই। তো দেখো অলরেডি আমি এখানে গ্যালারিতে চলে যাচ্ছি। দেখে নাও, আমি এখানে গ্যালারিতে চলে যাচ্ছি। লোগোটা অলরেডি কিন্তু আমার রিমুভ হয়ে গেছে। তো গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে এইখানে দেখো আমি অ্যালবাম অপশানে ক্লিক করলাম। এই যে ভিডিওটা আমি রিসেন্ট নিয়েছি, দেখো এইখানে একটা ভিডিও প্রথম আমি নিয়েছিলাম, দেখো। এইবার আমি এটা এডিট করে এটাকে সাউন্ড রিমুভ করেছি, দেখো এটাকে সাউন্ড রিমুভ করেছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো রকম হচ্ছে নেই, ইনস্টাগ্রামের লোগো নেই। এখানে দেখো কোনো রকম কিন্তু ইনস্টাগ্রামের লোগো নেই, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, দেখো কোনো রকম ইনস্টাগ্রামের লোগো নেই। তো এটা কিভাবে করবে আমার সাথে, তার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে আমি ভিডিওটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। তো চলো এবার নেক্সট প্রসেসটা কি আছে, আমাদের তো ভিডিওটাকে এডিট করতে হবে। তো আমরা সোজা এবার চলে যাব হচ্ছে ইনশটে। আমরা সোজা চলে যাব ইনশটে, ঠিক আছে। ইনশটে গিয়ে ভিডিওতে ক্লিক করব, নিউ অপশানে ক্লিক করব। যে ভিডিওটা নিয়েছিলাম আমরা, এই যে এই ভিডিওটা, এটাতে দেখো গান আছে, দেখো এটাতে গান আছে। তো এইটাকে আমরা কি করব, এটাকে জাস্ট টাচ করব, ভলিউম অপশানে চলে যাব, 0 করে দেবো। এইবার এখানে জাস্ট মোবাইল ডাটাটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে এখানে ইনশটের লোগোটাকে ফ্রি রিমুভ অপশানে ক্লিক করলে ইনশটের লোগোটা রিমুভ হয়ে যাবে। ইনশটের লোগোটাকে রিমুভ করে দেবো। তো একটু সময় নেবে, দেখো ইনশটের লোগোটা রিমুভ হয়ে যায়। রিমুভ হওয়ার সাথে সাথেই তোমরা কি করবে, এখানে দেখো সেভ অপশান আছে, এই যে উপরে সেভ অপশানে ক্লিক করবে ডান দিকের উপরে, ঠিক আছে। ডান দিকের উপরে সেভ অপশানে ক্লিক করার পর এখানে রেজুলেশনটা তোমাদের ফোনের রেজুলেশন ওয়াইজ তোমরা কিন্তু এটা চুজ করবে। ধরো 1080p রেজুলেশন, এক একজনের ফোনে 1080p হাইস থাকে। তো দিদিভাই যেহেতু হাই কোয়ালিটির একটু মোবাইলটা, তার জন্য 4K সাপোর্ট নিয়েছে। তো আমি 4Kতেই চুজ করলাম। এবার সেভ অপশানে ক্লিক করব, গ্যালারিতে আমাদের সেভ হয়ে গেল। এইবারে আমাদের এখানে কাজ কি, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা ইনস্টাগ্রামে সেই ভিডিওটাই নিতে পারবো ইউটিউবে যে গানটা অ্যাভেলেবেল আছে। ইউটিউবে আমাদের কিন্তু আগে গানটা চুজ করে নিতে হবে। আমরা এবার ডিরেক্ট চলে যাব হচ্ছে ইউটিউবে, দেখে নাও। আমরা ডিরেক্ট চলে যাব ইউটিউবে। অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে।
এখানে ইনশটে সেভ হয়ে গেছে। চলো এখানে ইউটিউবে চলে গেলাম, এটা দিদিভাইয়ের চ্যানেল, দেখে নাও, এই যে পায়েল ইশিকা শর্টস। তোমরা যারা যারা চ্যানেলটা ভিজিট করতে চাও ভিজিট করতে পারো, খুব সুন্দর দিদিভাই ভিডিও বানায়। তো এখানে দেখো প্লাস আইকনে ক্লিক করছি, প্লাস আইকনে ক্লিক করার পর আমি যে ভিডিওটা নিয়েছিলাম, এই যে ভিডিওটা দেখো সেভ হয়ে গেল। এইবারে এই ভিডিওটার সাথে আমি অলরেডি কিন্তু আগে থেকে গান সিলেক্ট করে রেখেছি, তোমরা কিন্তু আগে থেকে অলরেডি গান সেভ করে রাখবে, ঠিক আছে? আগে থেকে গান চুজ করে একদম পারফেক্টভাবে সেভ করে রাখবে। তারপরে তোমাদের মেন প্রবলেমটা হয়, চলো এখানে অ্যাড সাউন্ডে ক্লিক করছি। অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করার পরে এইখানে তোমরা দেখবে, ধরো সাপোজ আমি এই গানটা নিচ্ছি, নেওয়ার পরে এই গানটা আমরা কি করি, সিলেক্ট করতে পারি না যে কোন জায়গাটা থেকে। দিদিভাইয়ের যে মেন প্রবলেমটা হচ্ছিল কোন জায়গাটা নেব, লিপের সাথে মানে মুখের সাথে কথা, গানের সাথে গান মেলে না। তো তোমরা কি করবে, এই যে এই ওপরে যে অপশনটা আছে, এই যে ওপরে এই অপশনটা, এই যে ওপরে এই অপশনটা, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এইখানে দেখো, এই দেখো, এই দেখো, এইটাকে ধরে জাস্ট মুভ অন মুভ আউট করবে। এই দেখো যে জায়গাটা অ্যাডজাস্ট করতে চাও, এই দেখো আমি এই জায়গাটা অ্যাডজাস্ট করতে চাই, এই জায়গাটা আমার এই যে অ্যাডজাস্ট হয়ে গেল, দেখো বুঝতে পারছো? তো ডান অপশানে ক্লিক করবে, ডান অপশানে ক্লিক করার পরে এখানে রাইট সাইনে ক্লিক করবে, রাইট সাইনে ক্লিক করার পরে এইখানটা দেখো অপশান চলে আসবে, দেখো নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এইবারে এখানটায় তোমরা ক্যাপশন দেবে, এখানটায় ক্যাপশন দেবে মানে টাইটেল দেবে, ঠিক আছে? টাইটেল লিখলে এইবার যারা হচ্ছে শর্ট ভিডিও আপলোড করো তারাও কিন্তু থাম্বনেল চুজ করতে পারবে। কিভাবে বলো তো, এই যে এই লোক এটাকে ক্লিক করবে, এটা আগে জানতে তুমি, এই দেখো এটাকে ক্লিক করবে, ক্লিক করার পরে এইখানটা এই যে ধরে তুমি কোন পোর্শনটা রাখতে চাও, এই দেখো কোন পোর্শনটা রাখতে চাও, এই দেখো এই ধরে ধরে যে জায়গাটা সুন্দর লাগছে সেই জায়গাটা তুমি সেট করে দিতে পারবে। এই দেখো, দেখেছো? সেট করে দিতে পারবে। তারপরে তোমরা এখানে ডান অপশানে ক্লিক করে দেবে। ডান অপশানে ক্লিক করার পরে এখানে ভিজিবিলিটিটা তোমরা পাবলিকও রাখতে পারো, আনলিস্টেডও রাখতে পারো, প্রাইভেট করবে না, বা স্কেডিউল করে রাখতে পারো। তোমার ভিডিও যদি 5:30টার সময় তুমি আপলোড করো, এটা চ্যানেলের ডাটা অনুযায়ী বুঝবে, আমি বলে দিচ্ছি কোন সময় আপলোড করতে হবে। তো চলো প্রথম আমরা একটুখানি দেখে নিই কোন সময় ভিডিওটা আপলোড করতে হবে। ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আমরা কি করব, ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে অ্যানালিটিক্স অপশানে ক্লিক করব। অ্যানালিটিক্স অপশানে ক্লিক করার পরে আমরা চলে যাব ডিরেক্ট এই অডিয়েন্স অপশানে। তুমি বলছিলে না কি করে কোন সময়টা ছাড়বো, অডিয়েন্স অপশানে চলে যাওয়ার পরে এইখানে দেখো এখনো পর্যন্ত কিন্তু তোমার ডাটাটা দেয়নি, এখানে কিন্তু এখনো শো করেনি ওয়েন ইউর ভিউয়ার্স অন ইউটিউব, এখনো পর্যন্ত নট এনাফ ডাটা, এখানে লেখাই আছে দেখো নট এনাফ ডাটা টু শো দিস রিপোর্ট, এই অপশনটা এখনো দিয়েছে, মানে কি তোমার চ্যানেলে এখনো পর্যন্ত ভিউজ মানে বেশি হয়নি, ওই জন্য ইউটিউব এখানটা শো করতে পারছে না, ঠিক আছে? তো তোমাদের এই প্রবলেমটা আসবে। এইবারে প্রশ্ন হচ্ছে যখন আমাদের এইখানে দেখাবে না সময়টা, আমরা কোন সময়টা আপলোড করব, একটা পারফেক্ট টাইম তোমার মতন তুমি চুজ করো, সকালে করলে সকালে, বিকেলে করলে বিকেলে, তোমার কোন সময়টা ভিডিও আপলোড করতে সুবিধা হবে? বিকেল কটার সময় বলো? 6টা, বিকেল 6টা। তাহলে এখানটা আমরা ডিরেক্ট চলে যাব এই যে স্কেডিউল অপশন, এই অ্যারো সাইনটায় ক্লিক করব, এই দেখো এখানে যে অ্যারো সাইন, এই অ্যারো সাইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ব্লু কালার ডেটটা আসবে, পরের দিন চুজ করা থাকে, এখানে 18 তারিখ করে দেবো। 18 তারিখ চুজ করলাম, ওকে করলাম, সন্ধ্যে 6টা, তাই তো? তাহলে 6টে ক্লিক করব। ক্লিক করার পর পিএম অপশানে ক্লিক করব। ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করব। চলো এবারে ব্যাক অপশান ক্লিক করবো, এই যে ব্যাক করে আমরা এবার বেরিয়ে যাব। ব্যাক করে বেরিয়ে যাওয়ার পরে এখানে আমরা কি করব, যদি আমাদের কোনো লং ভিডিও থাকে তাহলে আমরা এখান থেকে রিলেট ভিডিও, মানে দেখো না শর্ট ভিডিওর মধ্যে লং ভিডিও প্রমোট হয় এখন, তো এই রিলেটেড ভিডিও এই অপশনটায় ক্লিক করব, ঠিক আছে? এই রিলেটেড ভিডিওতে ক্লিক করার পরে ধরো তোমার চ্যানেলে যে লং ভিডিওগুলো রয়েছে সেইগুলোতে এখানে ক্লিক করতে পারবে, ঠিক আছে? ক্লিক করার পরে এখানে আপলোড, এই যে আপলোড শর্ট, এটাতে ক্লিক করলেই ব্যাস শর্ট ভিডিও আপলোড হয়ে যাবে। এই এত সিম্পল একটা কাজ, জাস্ট একটুখানি তোমাদের জাস্ট মাথা খাটিয়ে করতে হবে। আর হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, ওখানে আমি ভিডিও মানে শেয়ার করে দিয়েছি। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তার আগে তোমাদের বলি, দিদিভাই বলো তোমার কিছু বলার আছে? হ্যাঁ, আমার চ্যানেলটাকে ভিজিট করো আর আমার ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নমস্কার। তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণে তোমার সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।